গাইস তোমরা তো সকলেই জানো যে বাংলাদেশ টপান এবং ওবায়দুল ভাইয়ের মধ্যে একটি ঝামেলা চলতেছে, যার কারণে ওবায়দুল ভাই এখন বাংলাদেশ টপানকে থ্রেট দিতে আছে যদি প্রান্তদাতাকে বিকাল 4টার আগে যদি তার টিম থেকে বাতিল না করা হয় তাহলে তার ফেস রিভিল করে দেওয়া হবে। হতাশ আমি বাংলাদেশ টপান নিজেও হতাশ এবং এই বাংলাদেশ টপান টিমকে যারা সাপোর্ট করে, বাংলাদেশ টপানকে যারা ভালোবাসে, সকলেই হয়ে গেছে হতাশ। বাংলাদেশ টপ 48 মিনিটের ভিডিওর মধ্যে যেই টপিকটা তোমাদের কাছে সত্য মনে হয়েছে ওইটাও ইনশাল্লাহ আমি মিথ্যাতে পরিবর্তন করে দেব। এতটাই সত্য প্রমাণ আমার কাছে আছে, জাস্ট আমার ভিডিওর অপেক্ষায় থাকো। একটা কথাই আমার মনে আসলো, মিথ্যা নাটক সাজানোর জন্য এবং তার পাশাপাশি অভিনয়ের জন্য ওবায়দুল ভাই সেরা। বাংলাদেশ টপান ওরফে রাত ভাই ওয়াইটি নিজের মুখ থেকেই তো শুনলা যে ওবায়দুল ভাই নাকি মিথ্যা নাটক করতেছে এবং অভিনয় করতেছে। তো এইদিকে প্রান্ত দাদা কি বলতেছে, তো প্রান্ত দাদা নিজের মুখ থেকেই শোনা যাক। আর আমি জানি এখনই আমার ভিডিওটা ওবায়দুল ভাই দেখতেছে, তাই আপনার উদ্দেশ্যে একটাই কথা, যদি আমার বলা কথাগুলোর ভিতর একটা কথাও মিথ্যা থাকে তাহলে আপনি আমাকে প্রমাণস্বরূপ দেখাবেন, কিন্তু সেটা লাইভে এসে আপনার ভিডিওর ভিতর না, কারণ অডিয়েন্সরা কম বেশি সবাই জেনেই গেছে যে অভিনয়ের দিক থেকে আপনি সেরা হয়ে উঠেছেন। ওবায়দুল ভাইয়ের সেই ছোট ভাই প্রান্ত দাদা নিজের মুখ থেকেই বলতেছে অভিনয়ের জন্য নাকি ওবায়দুল ভাই সেরা হয়ে উঠেছে। তাছাড়া এটা বলছে যে তার ভিডিওর মধ্যে যদি সে কোনো মিথ্যা কথা বলে থাকে তাহলে যদি ওইটা প্রমাণ করতে হয় ওইটা লাইভে এসে প্রমাণ করো। অন্যদিকে বাংলাদেশ টপান এবং প্রান্ত দাদা যাকে অভিনয়ের সেরা বলতেছে ওবায়দুল ভাইকে, সেই ওবায়দুল ভাই কি বলতেছে ওবায়দুল ভাইয়ের নিজের মুখ থেকেই তোমরা শোনো। রাত প্রান্ত বা যে কোনো কেউ প্রমাণ করতে পারে যে আমি মিথ্যা নাটক বানাই বলছি, আমার চ্যানেল আমি ডিলিট করে দেব। বাংলাদেশ টপান অথবা প্রান্ত দাদা কেউ যদি ওবায়দুল ভাইকে মিথ্যা প্রমাণ করতে পারে তাহলে তার চ্যানেল তাকে দিয়ে দেবে অথবা তার চ্যানেল ডিলিট করে দিবে। তাছাড়া ওবায়দুল ভাই আরো কিছু বলছে, তো ওবায়দুল ভাই নিজের মুখ থেকেই শুনো। শত্রু হলে প্রতিশোধ নিতাম, কিন্তু মানুষগুলো তো আমারই আপন ছিল, এখন আর নাই ব্রাদার। 48 মিনিটের অভিনয়ে বহুত অপবাদ আমায় দিছো। ভাবছো কি আমি হেরে গেছি, আমি হারাই গেছি? নো ব্রাদার, আমি হারাই নাই, আমি আছি। ইনশাল্লাহ আমার হকের জন্য আমি লড়বো, আর ইনশাল্লাহ এই লড়াইতে আমিই জয় হব, কারণ আমি সত্য কথা বলেছি এবং আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। এইদিকে ওবায়দুল ভাই তার বুকে সাহস নিয়ে বলতেছে এই লড়াইতে নাকি সেই জিতবে এবং তার কাছে নাকি যথেষ্ট প্রমাণও আছে। অন্যদিকে বাংলাদেশ টপান বলতেছে মিথ্যা নাটক এবং অভিনয়ের জন্য ওবায়দুল ভাই সেরা। আর অন্যদিকে প্রান্ত দাদা তার ভিডিওতে বলতেছে আমি যদি কোনো মিথ্যা কথা বলি তাহলে এটা এসে লাইভে প্রমাণ করো, কোনো ভিডিওতে না, কারণ তুমি অভিনয়ের জন্য সেরা। এইদিকে বাংলাদেশ টপান এবং প্রান্ত দাদা দুইজনই কিন্তু ওবায়দুল ভাইকে অভিনয়ের জন্য সেরা বলতেছে। তো অন্যদিকে ওবায়দুল ভাই বলতেছে যে আমাকে যদি তোমরা কেউ মিথ্যা প্রমাণ করতে পারো তাহলে আমার চ্যানেল ডিলিট করে দিব অথবা অন্যজনকে দিয়ে দিব। তো এদিকে আসল সত্যটা কে আর আসল বাটপাড়িটা কে করতেছে তো জানার জন্য কিন্তু ফুল ভিডিও দেখতে হবে। তাই যারা যারা এখনো ভিডিওতে একটা লাইক দেন, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার এন্ড কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো গাইস আজকের ভিডিওর টাইটেল, থাম্বনেল এবং এন্ট্রি দেখে তো অলরেডি বুঝে গেছেন যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে, তাই নতুন করে বলার মতো কিছু নাই। তোমাদের সকলের মনেই প্রশ্ন যে বাংলাদেশ টপান এবং ওবায়দুল ভাই প্রান্ত দাদা তিনজনের মধ্যে আসল দোষীটা কে আর আসল বাটপারটা কে, যারা কিনা একসাথে 3 থেকে 4 বছর একসাথে গেম প্লে করছে, যাদেরকে আমরা নিজের ভাইয়ের মতো দেখতাম এবং তারা এক একজনের ভাইয়ের মতো দেখতে, তাদের মধ্যে আজ এত বড় একটা ঝামেলা চলতেছে। তো আসল ব্যাপারটা কি, আসলে কার জন্য এত কিছু হয়েছে, কিসের জন্য কি হয়েছে, আসল দোষীটাকে সবকিছু জানতে পারবা তো আজকের ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না। আর তিনজনকে কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে নিয়ে আসলাম, আর তিনজনের কথাগুলোই কিন্তু শুনতে পারবা আজকের এই ভিডিওতে। তো যখন যার ভিডিও দেখো তখন কিন্তু তাকে নির্দোষ মনে হয়, তো আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা, তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কে আসলে দোষী। সর্বপ্রথম এই বিষয় নিয়ে ওবায়দুল ভাই কিন্তু একটি ভিডিও টিকটকে আপলোড করে, যে ভিডিওতে দেখা গেছে যে সে তার ইউটিউব চ্যানেল থেকে সকল কমিউনিটি পোস্ট এবং ইউটিউবের সকল ভিডিও কিন্তু সে প্রাইভেট করে দিয়েছে। তো প্রাইভেট করার পর কিন্তু সকল অডিয়েন্সের মনে একটি প্রশ্ন যে এতদিনের এত ভালোবাসা দিয়েছে যাকে, সে নাকি সব ভিডিও প্রাইভেট করে দিয়েছে, তো কি হয়েছে এমন? তো এত শখের ইউটিউব চ্যানেল, যার কাছে তো 2 লাখ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, এত বড় একটা চ্যানেল, যে চ্যানেলে সব ভিডিও প্রাইভেট করে দিয়েছে, তো অনেক রকমের কমেন্ট করতেছে। তারপরে ওবায়দুল ভাই তার ইউটিউবে সকল ভিডিও প্রাইভেট করার পর একটি ভিডিও বানাইছে, তো যেই ভিডিওর মধ্যে কিন্তু বাংলাদেশ টপানকে রাজাকার এবং বেঈমান বলে অনেক অপবাদ দেওয়া হয়েছে। বাংলাদেশ টপানকে এত অপবাদ দেওয়া
যাওয়ার পিছনে একটাই কথা যে সে প্রান্ত দাদাকে কেন ছিনিয়ে নিল, কারণ প্রান্ত দাদা ছিল ওবায়দুল ভাইয়ের প্লেয়ার। ওবায়দুল ভাইয়ের জন্য প্রান্ত দাদা যা করছে, আর প্রান্ত দাদা ওবায়দুল ভাইয়ের জন্য যা করছে তা নিজের ভাইয়ের জন্য করে না। তো প্রান্ত দাদাকে ওবায়দুল ভাই পিসি বানিয়ে দিছে, তারপর ফোন কিনে দিছে, তারপর প্রান্ত দাদা ওবায়দুল ভাইয়ের নিজের আইডিতে খেল। তারপরও কেন বাংলাদেশ টপান প্রান্ত দাদাকে তার কাছ থেকে ছিনিয়ে নিল। এদিকে বাংলাদেশ টপান তার ভিডিওতে বলতেছে যে প্রান্ত দাদা তার স্ব ইচ্ছায় কিন্তু তার স্কোয়াডে খেলতেছে। কিন্তু ভাই আমি যদি তোমাদেরকে বলি ভাই প্রান্ত দাদাকে আমি টাইনা নিছি, এটাই তো বলতে যাচ্ছে, কিন্তু আমি প্রান্ত দাদাকে মানে 0% টান দিয়ে নেই। প্রান্ত দাদা স্ব ইচ্ছায় আমাদের টিমে টুর্নামেন্ট খেলতে চাইছে। ওয়েট, তোমরা কি বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও? তাহলে চলে যেতে পারো বিডি গেম করে। ওয়েবসাইটটি বিগত 4 বছর ধরে সততার সাথে ডায়মন্ড রিসেল করে আসতেছে। শুধুমাত্র তোমাদের গেমের ইউআইডি দিয়ে উইকলি, মান্থলি সহ সকল প্রাইস নিতে পারবে। তাছাড়া তোমরা যারা রিসেলার রয়েছো চাইলে কিন্তু রিসেলও করতে পারো, কারণ অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। টপ আপ নিয়ে যদি কোনো প্রকারের ঝামেলা হয়, এই জায়গায় কিন্তু তাদের মেসেঞ্জার অ্যাড করা আছে, সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবা, খুব তাড়াতাড়ি তাদের রিপ্লাই পেয়ে যাবা। কিভাবে কি টপ আপ করবা এইগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু ওয়েবসাইটের মধ্যে একটি ভিডিও পেয়ে যাবা। এই ভিডিওটা দেখলে কিন্তু সবকিছু বুঝতে পারবা। আর ওয়েবসাইটের লিংক কিন্তু এই ভিডিওর পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে। পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া লিংকের উপর ক্লিক করে কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারবা। তাছাড়া গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে যদি লেখো বিডি গেম ঘর তাহলে কিন্তু এই ওয়েবসাইটটি পেয়ে যাবা। এবং ওবায়দুল ভাইয়ের আইডি থেকে কখনো কিন্তু আসতে চায় নাই। সে বলছে দরকার হলে ওবায়দুল ভাইয়ের আইডি হয়ে আমাদের সাথে খেলবে, কিন্তু প্রান্ত দাদা আমাদের টিমে টুর্নামেন্ট খেলতে চাইছে, বাট ওবায়দুল ভাই সেটা মানতে রাজি নয়। তো অন্যদিকে ওবায়দুল ভাইয়ের ভিডিওতে ওবায়দুল ভাই বলতেছে যদি প্রান্ত দাদা বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডে না খেলে তাহলে বাংলাদেশ টপ ওয়ান নাকি প্রান্ত দাদার সাথে সম্পর্ক ক্লোজ করে দিবে, আর যদি ওবায়দুল ভাইয়ের সাথে খেলে তাহলে কিন্তু সে সম্পর্ক ক্লোজ করে দিবে। এক কথায় বিডি টপ ওয়ানের স্কোয়াডে প্রান্ত দাদার খেলতে হবে, এমনটা বলছে ওবায়দুল ভাই। তো ওবায়দুল ভাইয়ের সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করার পর ওই ভিডিওটা দেখে বাংলাদেশ টপ ওয়ান, আর ওই ভিডিওর কমেন্ট বক্সে তো বাংলাদেশ টপ ওয়ানকে উড়াদুরা বকাবকি শুরু করে দিছে। তো ওই জায়গা থেকে যে কিন্তু ওবায়দুল ভাইয়ের সেই ভিডিও দেখে বাংলাদেশ টপ ওয়ানকে কিন্তু অনেক সাবস্ক্রাইবাররা আনসাবস্ক্রাইব করে দিছে, এবং ওবায়দুল ভাইয়ের ওই কথাগুলো সত্য মনে করে কিন্তু অনেক সাবস্ক্রাইবার তাকে গালাগালি শুরু করে দিছে। তারপর লেখছে ওবায়দুল ভাই ঠিক, বাংলাদেশ টপ ওয়ান ক্রোজ। তারপর লেখতেছে এই আংটাং লেখার পর বাংলাদেশ টপ ওয়ান যখন এর রিপ্লাইতে একটি ভিডিও বানায়, সেই ভিডিওতে বাংলাদেশ টপ ওয়ান বলতেছে ওবায়দুল ভাই সবকিছু নাটক করতেছে, বা নাটকের জন্য, অভিনয়ের জন্য ওবায়দুল ভাই সেরা, গেমে আসার দরকার ছিল না ওবায়দুল ভাইয়ের, ওবায়দুল ভাই নাটক করলেই ভালো হতো। অন্তত আমার এই বড় ভাইয়ের এই ভিডিওটা দেখার পরে আমি এইটুকু শিওর হতে পারছি যে আসলে ওবায়দুল ভাইয়ের এই গেমে টেমে আসা উচিত ছিল না, তার উচিত ছিল নাটকে অভিনয় করা। সে এত সুন্দর অভিনয় করতে পারে, সে এত সুন্দর স্যাড মিউজিক লাগে, তোমাদের ইমোশনাল ভাবে তোমাদের জায়গা মতো আঘাত করতে পারে, সে এমন সুন্দরভাবে আইডি হ্যাকের নাটক করে তোমাদের সামনে ভিডিও বানাইতে পারে, এবং এমন এমন কিছু করতে পারে তোমরা আইডিয়ার বাইরে। যারা তোমরা টুকটাক জানো বা আইডিয়া করতে পারছো তারা তো জানো, আইডি হ্যাকের নাটক, অনেক ধরনের নাটক এ পর্যন্ত ওবায়দুল ভাই করছে সিম্প্যাথি গেইনের জন্য। এবং ফাইনালি এইবার সে ইউটিউবের ভিডিও হুট করে একদিন প্রাইভেট করে দিয়ে তারপরে 2 দিন চুপচাপ বসেছিল, তারপরে সুন্দর করে একটা ভিডিও বানাইয়া আমাকে সবার সামনে তুলে দিল যে আমি রাজাকার, আমি মির্জাফর, আমি তার সাথে বাটপারি করছি। ওবায়দুল ভাইয়ের পর বাংলাদেশ টপ ওয়ান এই ভিডিওটা ইউটিউবে আপলোড করার পর অডিয়েন্স এই ভিডিওটা দেখার পরে তারপর আবার ওবায়দুল ভাইয়ের কমেন্ট বক্স পুরো ফাটাই ফেলতেছে যে ওবায়দুল ভাই অভিনয়ের জন্য সেরা রে, ওবায়দুল ভাই অভিনয়ের জন্য সেরা, এরকমের বহুত কমেন্ট ভাই, হাজার হাজার কমেন্ট করতেছে অডিয়েন্স। তারপরে এখন বলতেছে যে ওবায়দুল ভাই ক্রোজ বাংলাদেশ টপ ওয়ান ঠিক। তারপরে কিন্তু ওবায়দুল ভাই আবার একটা ভিডিও আপলোড করে ইউটিউবে, যে ভিডিওতে বলে যে আমার 50% ভিডিও এডিট করা হয়েছে, আর 50% এডিট করা হলেই কিন্তু তোমাদেরকে যথেষ্ট প্রমাণ সহ একটি ভিডিও দেবো যে কে সত্য কে মিথ্যা। আর সে এটা বলছে যে এই যুদ্ধতে নাকি সেই বিজয় হবে। তাছাড়া আরো কিন্তু সে হুমকি দিছে বাংলাদেশ টপ ওয়ানকে যে বাংলাদেশ টপ ওয়ানের ফেস রিভিল করে দিবে। তার আগে দেখে আসি সেই ওবায়দুল ভাইয়ের সেই ভিডিওটা। 48 মিনিটের অভিনয়ে বহুত অপবাদ আমায় দিছ। ভাবছো কি আমি হেরে গেছি, আমি হারাই গেছি? নো ব্রাদার, আমি হারাই নাই, আমি আসি। ইনশাল্লাহ আমার হকের জন্য আমি লড়বো, আর ইনশাল্লাহ এই লড়াইতে আমি জয় হব, কারণ আমি সত্য কথা বলেছি এবং আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। গাইস, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বাংলাদেশ টপ ওয়ানের এই 48 মিনিটের ভিডিওর মধ্যে যেই টপিকটা তোমাদের কাছে সত্য মনে হয়েছে ওইটাও ইনশাল্লাহ আমি মিথ্যাতে পরিবর্তন করে দেব। এতটাই সত্য প্রমাণ আমার কাছে আছে। জাস্ট আমার ভিডিওর অপেক্ষায় থাকো। ভিডিও এডিটিং চলতেছে, ইনশাল্লাহ শেষ না করে ঘুমাবো না, থামবো না। যদি বেঁচে থাকি ইনশাল্লাহ এই সমস্ত অপবাদ এবং বাংলাদেশ টপ ওয়ানের
টপনের তলে তলে মির্জাফুরি এবং বেঈমানে দুর্নীতি সমস্ত কিছু আমি উবাইদুল ভাই একাই তুলে ধরবো ইনশাআল্লাহ। জাস্ট একটু ভিডিও এডিট শেষ হওয়ার অপেক্ষা। ওবাইদুল ভাই লাস্টের ভিডিওতে বলতেছে যে বাংলাদেশ টপান যে অভিনয়গুলো করছে সবগুলো নাকি মিথ্যা, তার যথেষ্ট প্রমাণ আছে ওবাইদুল ভাইয়ের কাছে। তো ওবাইদুল ভাই সেই ভিডিওটা এডিট করতেছে, তো এডিট করার পর কিন্তু তোমাদের সামনে সেই ভিডিওটা আনবে, আনার পরেই কিন্তু তোমরা বুঝতে পারবা যে আসল সত্যটা কে আর আসল মিথ্যাটা কে। তো ওবাইদুল ভাইয়ের এই ভিডিওতে তো তেমন কোনো প্রমাণ দেখায় নাই, যেহেতু বলছে সামনের ভিডিওতে প্রমাণ দেখাইবে, তো 100% প্রমাণ সহ সে বাংলাদেশ টপানকে মিথ্যা প্রমাণ করে দেখাবে। তো দেখা যাক সে কি প্রমাণ দেখায়। তো সেই ভিডিওর জন্য সবাই ওয়েট করো। আর এতক্ষণ যা দেখলাম আমি তো তোমাদের তিনজনের ভিডিওই দেখাইলাম একসাথে, তো এ দেখে তোমাকে কারে সত্য মনে হয় কারে মিথ্যা মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবা। আর তোমরা কার ফ্যান ফলোয়ার অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। অন্যদিকে আমি আরেক ভিডিও থেকে জানতে পারছি যে বাংলাদেশ টপনকে হুমকি দিচ্ছে ওবাইদুল ভাই, যদি প্রান্ত দাদাকে তার স্কোয়াড থেকে বাতিল না করা হয় তাহলে নাকি বাংলাদেশ টপনের ফেস রিভিল করে দিবে ওবাইদুল ভাই। সামনের দিকে কি হতে চলেছে জানি না, তারপর ওবাইদুল ভাইয়ের ভিডিওটা আসুক, তারপরে বুঝতে পারবো যে কে আসল সত্য কে আসল মিথ্যা। তো গাইস ওয়েট করো ভিডিওটার জন্য। আর ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর নতুন নতুন এই বিষয়ে আপডেট পেতে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। এই বিষয়ে ক্লিয়ারলি হতে কিন্তু আমি তোমাদের পাশে আছি। আর সবাই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাই দিবা। আর আজকের মতো বিদায় নিচ্ছি, এই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।